স্বাগত জানাচ্ছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এর 17তম জাতীয় বিজ্ঞান উৎসব শুরু হয়েছে আজ 21 জানুয়ারি, 21, 22, 23 জানুয়ারি 2026। এই 3 দিনব্যাপী এই উৎসবে দেশের প্রায় নামকরা 200 শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় অনেক অসংখ্য প্রজেক্ট এখানে উপস্থাপিত হয়েছে, যেই প্রজেক্টগুলো দেশি বিদেশি বিভিন্ন জায়গায় পুরস্কারপ্রাপ্ত। আমরা আশা করছি এই প্রজেক্টগুলো এখানে উপস্থাপন এবং মূল্যায়ন এবং এগুলো ডেভেলপমেন্টের যদি পদক্ষেপ নেওয়া যায় তাহলে বাংলাদেশের বিজ্ঞান ক্ষেত্রে যে আমূল পরিবর্তন আসবে এই প্রত্যাশা আমাদের সবার। তো আমরা এখন দেখাতে চাচ্ছি, যেহেতু রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রাঙ্গণেই রেসিডেন্সিয়াল মডেল কলেজের বিজ্ঞান ক্লাব কর্তৃক আয়োজিত এই কার্নিভাল, তাই এই কলেজের শিক্ষার্থীরা কী কী প্রজেক্ট উপস্থাপন করেছে আমরা সেটি দেখবার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। চলুন আমরা প্রজেক্টগুলো ঘুরে দেখি। ডিভাইসে হচ্ছে দুটি বাটন থাকে, এই বাটন দিয়ে হচ্ছে প্যারেন্টসের কাছে ফোন যায়, আর এটা বাটন দিয়ে হচ্ছে মেসেজ এবং লোকেশন দেখা যাবে যখন কোনো বাচ্চা বিপদে পড়বে। আচ্ছা আচ্ছা, ও ঠিক আছে। কোন ক্লাস? আমি হচ্ছে ক্লাস 6। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে পেশেন্ট কেয়ার। এটা হচ্ছে আমাদের বাসা বাড়িতে অসুস্থ এবং বয়স্ক ব্যক্তিদের সহায়তার জন্য এই রোবট। এখানে টেম্পারেচার সেন্সর, গ্যাস সেন্সর এবং ম্যাক্স ফিজিও 102, এটা হচ্ছে এই সেন্সরগুলো হচ্ছে বয়স্কদের বাসায় রুমে আবহাওয়া সার্ভেলেন্স করার জন্য। এটার মাধ্যমে হচ্ছে তাদের হার্ট রেট এবং রক্ত অক্সিজেনের মাত্রা মাপা যাবে। এই মানগুলো এই ডিসপ্লেতে আমরা শো করব। এছাড়াও বাসার বাইরে মোবাইলের মাধ্যমে আমরা এগুলো দেখতে পারবো। মোবাইলের মাধ্যমে আমরা বাসার বাইরে থেকে এই গাড়িটাকে রুমে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়েও যেতে পারবো। এইটা মূলত আমরা এই চিন্তা ভাবনা করেই বানিয়েছি যে আমরা তো সবসময় বাসায় দেখাশোনার জন্য থাকতে পারি না, আমাদের কাজের জন্য বা বিভিন্ন প্রয়োজনে বাসার বাইরে যেতে হয়, বা তখন ওই সময় আমাদের যে বাসায় যে অসুস্থ বা বয়স্ক ব্যক্তি আছে তাদের দেখাশোনার জন্যই এই রোবটটা মূলত বানানো। থ্যাংক ইউ। কোন ক্লাস? ক্লাস 11। মুনিম, কি প্রজেক্টের নাম? প্রজেক্টের নাম হচ্ছে ম্যাপিং দ্য ইনফিনিট। এটা আমাদের ইউনিভার্সের যত সব জিনিস আমরা যেসব সম্পর্কে জানি না সেগুলো ছোটদের বা ইউথদের এক্সপ্লোর করানোর জন্য আমরা ইজিভাবে, এখানে 35টা গেম আছে আর 40+ চ্যাপ্টার আছে। এক একটা চ্যাপ্টারে আমরা এক একটা জিনিস এক্সপ্লোর করতে পারবো। এটা ছাড়াও এআই এজেন্ট আছে এবং কলিং সিস্টেম আছে, চ্যাটিং সিস্টেম আছে, যার মাধ্যমে আমরা বিভিন্ন কিছু জানতে পারবো এবং 60+ কুইজেস আছে। আচ্ছা, থ্যাংক ইউ। অবস্টাকল ডিটেক্টর, এটা হচ্ছে মূলত বেসিক্যালি অন্ধ মানুষদের জন্য, যারা চোখে দেখতে পারে না, ওরা হচ্ছে বেল্টের সাহায্যে এটা কমায় লাগাবে। ওরা যখন হাঁটবে এখানে একটা সেন্সর আছে স্যার, সামনে কোনো বাধা থাকলে সেন্সরটা ওনাকে অ্যালার্ট করবে এবং সে তখন সে জায়গা থেকে সরে যাবে। এবং স্যার এখানে কোডিং ইউজ করা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ও নাইস, থ্যাংক ইউ। হ্যাঁ, তোমার প্রজেক্টের নাম কি? স্যার আমাদের প্রজেক্টের নাম হলো ভিশন আর্ম 1। তো এটা একটা রোবোটিক আর্ম। এই রোবোটিক আর্মটা বেসিক্যালি ওয়ার্ল্ডে অনেকখানি এক্সিস্ট করে, কিন্তু আমাদের এটা বেসিক্যালি আপগ্রেডেড ভার্সন। আপগ্রেডেড কেন? কারণ আমরা এটাতে একটা আলাদা করে ভিশন দিছি, ক্যামেরা ইউজ করে। আমরা যেমন আমাদের চোখ ইউজ করে বিভিন্ন জিনিস অ্যানালাইজ করতে পারি, ডিটেক্ট করতে পারি। আমাদের এই মেশিনের মধ্যে ক্যামেরা লাগানো আছে এবং 6টা সার্ভো মোটর লাগানো আছে এবং তার সাথে আমাদের এখানে কোড করা সিস্টেম দিয়ে ল্যাপটপের সাহায্যে। তো এটা দিয়ে যখন আমরা চালাই তখন এটা যে কোনো ওয়েটের যে কোনো জিনিস একটা লেবারের জায়গায় তুলতে পারবে উইথ মোর এফিসিয়েন্সি, মানে লেস জিনিস কিন্তু মোর এফিসিয়েন্টলি কাজ করতে পারবে। আচ্ছা। আর এটা তাছাড়াও লেবারদের রিস্ক যেটা থাকে সেটা অনেকখানি কমাইতে পারবে। অ্যান্ড অ্যাট দ্য পয়েন্ট দেখা যায় যে একটা কোম্পানিতে লেবার দিয়ে যখন কাজ করানো হয় অ্যারাউন্ড $93 মিলিয়ন অর সামওয়াট মোর বিভিন্ন জায়গায় লস হয়। এটা আমরা একটা অ্যানালাইসিস করে পাইছি। তো যদি আমাদের এই রোবট মেশিন ইউজ করা হয় সেখানে এটা অনেকখানি কমে যেতে পারে। আমাদের এটা কারেন্টলি এখন প্রোটোটাইপ, যদি আমরা এটা লার্জ স্কেলে বানাইতে পারি তখন এটা খুবই ইফেক্টিভলি ওয়ার্ক করবে। থ্যাংক ইউ। প্রজেক্ট উপস্থাপন করছে রাদিত। বলো রাদিত। আসসালামু আলাইকুম। আজকে আমি যে প্রজেক্টটি বানিয়েছি এটা মূলত পানির দূষণ রোধ করার একটি প্রজেক্ট। আমরা জানি যে কলকারখানা থেকে পানি নির্গত হয়ে বিভিন্ন পানি নদী দূষণ করছে, সেই জন্য আমি এমন একটি সিস্টেম বানিয়েছি যেখানে এই দূষিত পানি আটটা ফিল্টারের মাধ্যমে আমরা এটাকে পরিশোধন করে এটাকে আমরা বিভিন্ন কাজে লাগাতে পারি। আচ্ছা, নাইস। এটার মূল বৈশিষ্ট্য হচ্ছে আমরা পানি দূষণ রোধ করতে পারি। পানি দূষণ রোধ, চমৎকার, দারুণ আইডিয়া, এগিয়ে যাও। ধন্যবাদ স্যার। এবার তানভীর উপস্থাপন করছে। প্রজেক্টের নাম কি বলো? স্যার দি লাইট অফ ইকো।
লাইট অফ ইকো। জি স্যার। ওকে, স্যার এখানে আমরা সবাই মিলে একটি গ্রুপ উপস্থাপন করেছি, মানে দি লাইট অফ ইকো, যাতে আমরা কিভাবে সুসম্মত একটি পরিবেশ তৈরি করতে পারি এবং কোন আমাদের পরিবেশে থাকলে কি কি ধরনের সুবিধা হইতে পারে এই নিয়ে আমরা একটি প্রজেক্ট তুলে ধরার চেষ্টা করেছি। ইকো এনভায়রনমেন্ট টাইপের। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। এবার হামিম ও তার দল কি উপস্থাপন করছো? স্যার আমাদের এই প্রজেক্ট হচ্ছে পিউরিফিকেশন অফ কার্বন পিউরিফিকেশন মডেল। এটা কি কার্বন ডাইঅক্সাইডটা এই চেম্বারে পিউরিফাইড হয়ে যাচ্ছে, পিউরিফাইড হওয়ার মাধ্যমে এই চিমনি দিয়ে ভালো বাতাসটা বেরোচ্ছে। এখানে এই চিমনি দিয়ে? জি স্যার, এখানে ওয়াটার পাম্প এবং তুলা আছে যেটা কার্বনটাকে ব্লক করে এবং অক্সিজেন, যে হাইড্রোজেন আর খানিকটা যে নাইট্রোজেন পদার্থ আছে ওইটাকে ভালো বাতাস হিসেবে বের করে দেয়। ওকে, নাইস, অভিনন্দন। জি স্যার, এগিয়ে যাও। আচ্ছা, এটার মাধ্যমে আর কি আমাদের সামিউন কি উপস্থাপন করছো? হাইড্রোক্সিল মেইনলি আমরা হচ্ছে স্যার অক্সিজেন মানে পানি থেকে হাইড্রোজেন গ্যাস এন্ড অক্সিজেন গ্যাস উৎপাদন করে হাইড্রোজেন গ্যাসের প্রেসারের মাধ্যমে ইঞ্জিন চালাবো এন্ড হচ্ছে যে অক্সিজেনটা থাকবে ওটা হচ্ছে হাসপাতালে বা হচ্ছে মানে যাদের অক্সিজেনের প্রয়োজন পড়বে তাদেরকে দিয়ে দেবো স্যার। গুড 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 আইডিয়া, থ্যাংক ইউ। প্রজেক্ট উপস্থাপন করছে তাকি ও তার দল। তাকি, প্রজেক্টের নাম কি? জেনারেটিং গ্রিন পাওয়ার ভায়া পিজো ইলেকট্রিক সেন্সর। আমাদের প্রতিদিনের জনবহুল এলাকাগুলোতে মানুষ হাঁটলে কাইনেটিক এনার্জি উৎপাদন হয়। সাধারণ সময় এটা ওয়েস্টেজ হয়ে যায়, সেটাকে আমরা বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করার মাধ্যমে মেট্রো স্টেশন এবং যে জায়গায় ব্যবহার করব সেখানকার বিদ্যুৎ যেন আমরা দিতে পারি, এটাই আমরা একেবারে বেসিক ওয়েতে চেষ্টা করছি উইথ পিজো ইলেকট্রিক সেন্সর। ওকে, এটা কি তোমাদের প্রজেক্টের বিষয়বস্তু? সাদমান, তাকি, তানজিম, লাবিব, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, অভিনন্দন। প্রজেক্ট উপস্থাপন করছে রোহান। রোহান, কি প্রজেক্ট? এটি হচ্ছে অটোমেটিক ওয়েস্ট ডিভাইডার। এটি এখানে একটি সেন্সর আছে, এখানে যখন ওয়েস্ট ফেলা হবে তখন এটা ডিটেক্ট করবে ওয়েস্টটা কি ড্রাই নাকি ওয়েট। যদি ওয়েস্টটা ওয়েট হয় তাহলে এখানে যাবে, আর যদি ওয়েস্টটা ওয়েট হয় ড্রাই হয় তাহলে এখানে যাবে। আচ্ছা, মোট কথা শুকনা এবং ভেজা, তাই তো? শুকনা ওয়েস্ট এক জায়গায় যাবে আর ড্রাইটা মানে কি বলে ওয়েট যেটা সেটা আরেক জায়গায় যাবে, তাই তো? ওকে, দারুণ। প্রজেক্ট উপস্থাপন করছে জাবির ও তার দল। প্রজেক্টের নাম দেখতে পাচ্ছি রিভার ক্লিনিং বোট, তাই না জাবির? কি বিষয়? আমরা সকলেই জানি যে বাংলাদেশ নদীমাতৃক দেশ, কিন্তু বাংলাদেশের যে নদীগুলো আছে সেগুলো খুবই পলিউটেড। এই দূষণকে রোধ করার জন্য যেগুলো ফ্লোটিং ময়লা আছে, ওই ফ্লোটিং ময়লাকে আমরা তোলার জন্য এই মেশিনটি বানিয়েছি। আচ্ছা, গুড। আমরা তো দেখি যে গভীর নদী যেগুলো সেগুলোতে যে নর্মালি মানুষ যেখানে যেতে পারে না সেখানে আমরা এই রোবটের সাহায্যে ময়লা পরিষ্কার করতে পারি, কি তাই না? গুড। ওদের বিষয়বস্তু প্রজেক্ট উপস্থাপন করছে রায়ান, ক্লাস 6। রায়ান, কি প্রজেক্ট উপস্থাপন করছো? জোরে। ওকে, আর্থকুয়েক রেসিস্ট্যান্ট বিল্ডিং। এখন বাংলাদেশে প্রচুর পরিমাণে ভূমিকম্প হয়, তাই বলে ক্যারি অন। এটা হলো আর্থকুয়েক রেসিস্ট্যান্ট বিল্ডিং। আমাদের এখন বাংলাদেশে প্রচুর পরিমাণে ভূমিকম্প হচ্ছে, তাই বলে আমরা দুইটা বিল্ডিং বানিয়েছি সায়েন্স প্রজেক্টে। একটা হলো স্প্রিং হাউস আর একটা হলো ম্যাগনেটিক হাউস। স্প্রিং হাউসের হলো সুবিধা হলো যখন যখন ভূমিকম্প হয় তখন মাটি থেকে হ্যাঁ, আমি বুঝতে পারছি যে এই বিল্ডিং এর নিচে স্প্রিং লাগানো আছে। ভাইব্রেশন হলে হ্যাঁ, আইসোলেশনের কারণে এটা ভাইব্রেট করবে, কিন্তু এটা বিল্ডিং এ কিছু হবে না। রাইট, গুড গুড গুড, বুঝতে পেরেছি, চমৎকার আইডিয়া। আরেকটা হলো ম্যাগনেটিক হাউস। হ্যাঁ হ্যাঁ, এটার সুবিধা হলো যখন ভূমিকম্প হয় তখন এই ম্যাগনেটগুলো আসলে ফ্লোট করে, তার সাথে বিল্ডিংটা ফ্লোট করে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, এই দুইটা বিল্ডিং ঠিক আছে। 9.0 ম্যাগনেটিকের আঘাত সহ্য করতে পারবে। আচ্ছা আচ্ছা, মানে ভূমিকম্প প্রতিরোধক যে বিল্ডিং, যেন কত স্কেল পর্যন্ত, কত রিক্টার স্কেল? 9.0 অ্যাট লিস্ট 9.0। শাবাশ, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। প্রজেক্ট উপস্থাপন করছে আফনান, ক্লাস 9। আফনান, কি প্রজেক্ট? স্যার
আমরা হচ্ছে একটা গ্রিন ইভি বা গাড়ি বানিয়েছি যেটাকে ইলেকট্রিক ভেহিকল বলে। তো আসলে আমাদের দেশে যে ইলেকট্রিক ভেহিকল গুলো এক্সিস্ট করে বা পৃথিবীতে যে ইলেকট্রিক ভেহিকল গুলো এক্সিস্ট করে সেগুলো দেখা যায় অনেক তাড়াতাড়ি পাওয়ার ড্রেন করে, মানে চার্জটা খুব দ্রুত শেষ হয়ে যায়। এখন সাপোজ একটা সিচুয়েশন আসলো, আমি সারাদিন গাড়িটাকে ইউজ করছি, এখন রাতের বেলা আমার একটা ইমার্জেন্সি ক্রিয়েট হলো, আমি ব্যাটারিতে চার্জ নেই, তখন আমি কি গাড়ি চালাবো না? এখন এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা এমন একটা গাড়ি বানাইছি যেটা আমাদের দেশে যত প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলোকে অ্যাডভান্টেজে পরিণত করবে। আমরা স্যার এখানে 5টা মাধ্যমে গাড়িটাকে রিচার্জ করব। 5টা মাধ্যমে? জি স্যার। ওকে। অল্টারনেটর, রিজেনারেটিভ ব্রেক, তারপরে সাসপেনশন, দেন হচ্ছে সোলার, আর আমাদের ফ্যান, একটা যে এয়ার ফিল্টার থাকে। রিচার্জ? জি স্যার, রিচার্জ। এটা কি যাত্রাপথে যদি চার্জ শেষ হয়ে যায়, তেল শেষ হয়ে যায়, গ্যাস শেষ হয়ে যায়? তেল গ্যাস থাকবে না, জাস্ট ইলেকট্রিক। ইলেকট্রিক, ওকে। তো আমরা যেরকম বিজ্ঞানে পড়ে আমরা জানি যে বিদ্যুৎকে বা আমরা যান্ত্রিক শক্তিতে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করতে পারি জেনারেটরের মাধ্যমে। এখন গাড়িটা তো চলতেছে, মোটর কাজ করতেছে, মোটর কিন্তু পাওয়ারও ইউজ করতেছে, আবার একই সাথে পাওয়ার রিচার্জও করতেছে, তাহলে সেই ক্ষেত্রে আমার পাওয়ার পেয়ে যাচ্ছে। আমি এই মাধ্যমে আমার গাড়িতে প্রায় 42% হচ্ছে রিচার্জ করতে পারবো আউটার সিটি মানে হাইওয়েতে, আর ইন্টার সিটিতে আমি অলমোস্ট 35% পাওয়ার করতে পারবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা বুঝে ফেলেছি, দারুণ আইডিয়া। আশা করছি যে এই আমাদের যাত্রাপথে গাড়ির তেল শেষ হয়ে গেলেও, চার্জ শেষ হয়ে গেলেও আমাদের কোনো না কোনো উপায়ে আমরা চার্জ করতে পারবো, তাই না? রিচার্জ করতে পারবো। থ্যাংক ইউ। প্রজেক্ট উপস্থাপন করছে অম্লান এবং তার দল ক্লাস 8। অম্লান, কি প্রজেক্টের নাম কি? প্রজেক্টের নাম হলো স্মার্ট কেন ফর ব্লাইন্ড পিপল। স্মার্ট কেন ফর ব্লাইন্ড পিপল, অন্ধ লোকদের জন্য না? হ্যাঁ। আচ্ছা। এটা মূলত অন্ধ লোকদের হাঁটা চলায় সহযোগিতা করবে। এখানে আল্ট্রাসনিক সেন্সর সামনে কোনো অবস্ট্রাকল আছে কিনা সেটা ডিটেক্ট করবে এবং তারপর এখানে ভাইব্রেশন দিবে। জি। যেমন এই যে এখন দিচ্ছে। আচ্ছা। আমি এখানে টের পাচ্ছি যে অবস্ট্রাকল আছে, তো ভাইব্রেশন দিচ্ছে। ভাইব্রেশন দিচ্ছে। তো এইটা মানে এটাকে আরো আপগ্রেড করা যায় এবং সেভাবে আমরা কমার্শিয়ালি সেলও করতে পারি। এবং এটা ইম্পর্টেন্ট যেগুলো আসে সেগুলো দাম অনেক বেশি, কিন্তু এটা তার চেয়ে অনেক চিপ এবং সেম কোয়ালিটি। আচ্ছা 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 আচ্ছা, এই কোয়ালিটিরই আছে মার্কেটে, কিন্তু ওগুলোর দাম অনেক বেশি, এটার দাম কম হবে। সামনে কোনো যদি কোনো বস্তু থাকে এটা ডিটেক্ট করে অন্ধ লোককে বলবে যে মানে সামনে কোনো কিছু আছে, তাই তো? ওকে, দারুণ আইডিয়া, গুড। আচ্ছা, ও এটা ভাইব্রেট তো হচ্ছে, মানে সামনে একটা বস্তু আছে বলেই যত সামনে আসবে তত ভাইব্রেট করতেই থাকবে। ওকে ওকে, এটা আমার হাত। ওকে, এখন সামনে কিছু নেই কিন্তু ডিটেক্ট। ওকে ওকে ওকে। প্রজেক্ট উপস্থাপন করছে জাইম। জাইম, কেমন আছো? এই তো ভালো আছি স্যার। তোমার প্রজেক্টের নাম কি? আমার প্রজেক্টের নাম হচ্ছে প্ল্যান্ট টিস্যু কালচার। টিস্যু কালচার, জি স্যার। ওকে, এক্সপ্লেইন করো শর্টলি। তো টিস্যু কালচার মাইক্রো প্রপাগেশন নামেও পরিচিত। জিনিসটা হচ্ছে আমাদের একটা বড় একটা হেলদি গাছ লাগবে, সেই গাছের যে কোনো পার্ট নিয়েই আমরা এই টিস্যু কালচার করতে পারি। একটা পাতা, একটা ব্রাঞ্চ আমরা নিয়ে সেটা কিছু প্রসেস করে আমরা অনেকগুলো গাছ তৈরি করতে পারি। এটা হচ্ছে টিস্যু কালচারের অনেকগুলো হ্যাঁ গাছ তৈরি করতে পারি। হ্যাঁ, একটা আচ্ছা। পাতা দিয়েও অনেকগুলো গাছ তৈরি করা যায়। কলমের কথা বলছো নাকি? ওকে, নাইস, ক্যারি অন। পানি কিভাবে দূষিত হয় আরেকটি প্রজেক্ট উপস্থাপন করছে সিয়াম। কি প্রজেক্ট উপস্থাপন করছো? স্যার আমি সিয়াম, আমি আজকে একটা সাবমেরিন উপস্থাপন করছি। এই সাবমেরিনটা অটোনোমাসলি চলতে পারে এবং এটা রেস্কিউ এবং রিসার্চ কাজে ইউজ হবে। যেহেতু আমাদের অনেক বড় একটা যে নদীপথ আছে, তো এটার গতিপথ রক্ষণাবেক্ষণ করা এবং এটার দেখেশোনা রাখার জন্য আমরা এটাকে বানিয়েছি। গতিপথ স্যার। রক্ষণাবেক্ষণ? ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ। ইফরাজ, কি প্রজেক্ট উপস্থাপন করছো? জি স্যার, আজকে আমরা একটা বানিয়েছি স্টারশিপ নামে একটা মানে বিভিন্ন কাজে মাল্টিপারপাস কাজে ব্যবহার করা যায় এমন একটি রোবট, যেটা মূলত অত্যাধুনিক বিদেশে বা আমেরিকা থেকে শুরু করে বিভিন্ন দেশে এটি ব্যবহার করা হয় বিভিন্ন অত্যাধুনিক কাজ, যেমন কৃষি ক্ষেত্রে, এছাড়া ব্যবহার করা হয় বিভিন্ন পার্সেল ডেলিভারি করার জন্য, কৃষি ক্ষেত্রে পার্সেল ডেলিভারি করার জন্য, আবার এবং বিভিন্ন ফুড যেমন খাদ্যদ্রব্য এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার জন্য।
তো এই কাজটাকে আমরা যদি বাংলাদেশে ইমপ্লিফাই করতে চাই সেজন্য আমরা বানিয়েছি স্টারশিপ 2.0, যেটা ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারবো এবং বিভিন্ন সমস্যা সমাধানের মাধ্যমে রেডার সিস্টেম মাধ্যমে আল্ট্রাসোনিক সেন্সর ব্যবহার করে দেখেন এই যে ঘোরা হচ্ছে আচ্ছা আমি এটা বলতেছি না ওকে হ্যাঁ হ্যাঁ যে রেডার সিস্টেম যাতে সামনে যদি এটা অটোনোমাস যেহেতু এবং এআই বেস যেহেতু সেহেতু যাতে সামনে কিছু যাতে ধাক্কা না খায় এবং রোবটটি যাতে সম্পূর্ণ সেফ থাকে। ওকে গুড থ্যাংক ইউ আব্দুর রব কি উপস্থাপন করছো? এটা হচ্ছে স্মোক ডিটেক্টর। এটা আগুন হওয়ার আগে যে ধোঁয়াটা হয় হ্যাঁ। সেটা শনাক্ত করে একটি সিগন্যাল পাঠাবে। একটি সিগন্যাল পাঠায় যা শুনে মানুষ আগে ব্যবস্থা নিতে পারে। ও গুড। এর ফলে গুরুত্বপূর্ণ মানে ভয়ানক হ্যাঁ এই দুর্ঘটনা এড়িয়ে যাওয়া যায়। থ্যাংক ইউ। তাহসিন প্রজেক্টের নাম কি? স্যার প্রজেক্টের নাম হচ্ছে এপিসিপি রকেট। এটা হচ্ছে একটি মিলিটারি গ্রেডের রকেট। হ্যাঁ। এটা হচ্ছে বাংলাদেশে যেহেতু রকেটের পরিমাণ অনেক কম বা একটা আপনি বিদেশি কোম্পানি থেকে প্রাইভেট কোম্পানি থেকে রকেট কিনতে গেলে সাধারণত রকেটের লঞ্চিং কস্টই $1,00,000 পড়ে, যেটা একটা অনেক বড় অ্যামাউন্ট একটা আমাদের মতো ডেভেলপিং কান্ট্রির ক্ষেত্রে। তো এরকম সাব মিসাইল বা রকেটকে আমরা চাইলে রকেট বানাতে পারি, চাইলে মিসাইল বানাতে পারি, এয়ার টু এয়ার, ল্যান্ড টু এয়ার, ল্যান্ড টু এয়ার, তারপর আপনার হচ্ছে ওয়াটার টু ওয়াটার। এটাকে জাহাজ, নেভি, এয়ারফোর্স সবাই ইউজ করতে পারবে এবং এটা দিয়ে মেইনলি ড্রোনদেরকে শুট করে নামানো যাবে। যেমন ইদারিং আপনার রাশিয়ার বড় বড় ট্যাঙ্কে ইউক্রেন নিজের মানে $200 ড্রোন দিয়েও ধ্বংস করতে পারছে। আচ্ছা ঠিক আছে। $500 একটা বানাইতে লাগে, ইজিলি আমরা একটা প্রাইভেট কার বা একটা মিলিটারি জিপকে এটা দিয়ে ধ্বংস করতে পারবো। 300 কিলোমিটার এটার রেঞ্জ থাকতে পারে যদি এটা মানে ভালো করে প্রিপারেশন করে। ওকে। 5 কেজি ওয়ারের এটা বহন করে। বাহ, এটা তাহলে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থায় দারুণ ভূমিকা রাখতে পারে। হ্যাঁ থ্যাংক ইউ। খালিদ এবং তার দল ক্লাস 4-এ উঠেছে, কি প্রজেক্ট উপস্থাপন করছো? আসলে স্যার আমরা বানিয়েছি স্মার্ট স্ট্রিট লাইট। স্মার্ট স্ট্রিট লাইট। ওকে। বর্তমানে আমাদের দুনিয়ায় প্রচুর পরিমাণে বিদ্যুৎ অপচয় করা হচ্ছে, তাই আমাদের বিদ্যুৎ সাশ্রয় করা উচিত। এখানে আমাদের একটি সেন্সর রয়েছে যার মাধ্যমে এই পুরো প্রজেক্টটি আমাদের চলমান থাকে। আমরা এই প্রজেক্টটি বানাতে যেসব যন্ত্র ব্যবহার করেছি সেগুলোর মধ্যে রয়েছে ওয়্যারবোর্ড, কানেক্টিং ওয়্যার, বাল্ব হোল্ডার, পিন প্লাগ ইত্যাদি ইত্যাদি। আমরা এটি মানুষের কষ্ট দূর করার জন্য ও হচ্ছে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য তৈরি করেছি। এটি হচ্ছে দিনের আলোতে সেন্সারের জন্য বন্ধ হয়ে যাবে আর রাতের আলোতে এটি সেন্সার অনুযায়ী বা কোনো অন্ধকারে এটি জ্বলে উঠবে। সুইচ টিপতে হবে না? ও আচ্ছা, সুইচ না টিপেই হচ্ছে লাইট জ্বলবে। আবার দিনের আলোতে তো আমাদের লাইট দরকার নেই, তখন অটোমেটিক বন্ধ থাকবে। উঠে গিয়ে সুইচ অফ অন করতে হবে না। দারুণ দারুণ, ক্ষুদে বিজ্ঞানীদের যে থিঙ্কিং চমৎকার। অভিনন্দন খালিদ, ওয়ালিদ, রায়ান। এটা হচ্ছে ড্রোন, যেটা যখন চোররা আকাশ পথে পালায় তখন এটা দিয়ে ধরা যেতে পারে। একদম